যে সাবেক এক কুলাঙ্গার মন্ত্রী, নাম তার আব্দুর রাজ্জাক, টাঙ্গাইলে বাড়ি। হেফাজতে ইসলামের সেই 5ই মে শাপলা চত্বরে গণহত্যা তারা সম্পাদন করেছিল। অসংখ্য ছাত্রকে তাহাজ্জুদরত অবস্থায় গুলি করে ব্রাশ ফায়ার করে দিয়েছিল। লাশগুলাকে গুম করে ফেলেছিল, লাশগুলাকে অদৃশ্য করে ফেলে দিয়েছে। ময়লার ভাগাড়ের মধ্যে মৃতদেহগুলো ফেলে দিয়েছিল। 1.5-2 মাস পরে কঙ্কালগুলো ভেসে উঠেছিল, পত্রিকার পাতায় আপনারা দেখেছেন। ব্রিজের উপর থেকে ফেলে দিয়ে লাশগুলা গুম করে ফেলে দেওয়া হয়েছিল। আলেম ওলামাদের সাথে এমন নির্মমতা, এমন জুলুম, এমন অত্যাচার তারা করেছে। একটা রাত শাপলা চত্বরে আলেমদেরকে তারা কাটাতে দেয় নাই। অথচ শাহবাগের মতো এমন ইম্পর্টেন্ট জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় মাসের পর মাস সরকারি টাকায় লালিত কুকুরগুলাকে দিয়া গ্যাঞ্জাম তৈরি করে দেশের মধ্যে মারামারি লাগিয়ে দিয়েছিল। সেখানে নিরাপত্তা বিঘ্নিত হয় নাই। গাঁজাখোর, মদখোর, লম্পট বদমাশেরা মাসের পর মাস নারী পুরুষ নিয়ে অবাধ মেলামেশা করেছে, কোনো অসুবিধা হয় নাই। আর তাহাজ্জুদ গুজারি আলেমরা শাপলা চত্বরে 1 রাত থাকতে পারেন। তারা বলেছে ওখানে ব্যাংক আছে, 1 রাত থাকলে হুজুরা যদি আবার ব্যাংক ডাকাতি করে। ব্যাংক ডাকাত যে কারা এটা বাংলাদেশের লোকেরা জানে না। যারা আলেমদেরকে ব্যাংক ডাকাতি করবে বলে রাতের বেলা গুলি করে মেরেছে, ওরাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাংক ডাকাত। রাষ্ট্রের সমস্ত টাকাগুলো বিদেশে ওরা পাচার করেছে, বেগম পাড়া ওরা বানিয়েছে। এক একজনে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, কিন্তু আলেমদেরকে ব্যাংক ডাকাতি করবে এই কথা বলে তাদেরকে সেখানে নিশ্চিহ্ন করে দিয়েছে। আবার সেই দিনের ঘটনাকে উপহাস করে এই কুলাঙ্গার আব্দুর রাজ্জাক কি বলেছিল মিডিয়ার সামনে, আপনারা শুনেছেন বক্তব্য। চিবিয়ে চিবিয়ে বলেছিল ওই হেফাজতি, ওই জঙ্গি, ওই পাকিস্তানের দূষণেরা শাপলা চত্বরে এসেছিল। রাত 2টার পরে এমন পিটানো দেওয়া হয়েছে, স্যান্ডেল ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যায় না। এইভাবে শহীদদের রক্তের সাথে ওরা গাদ্দারি করেছে। স্বৈরাচারী পিশাচ খুনি হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিল হেফাজতের ওই ঘটনাকে কেন্দ্র করে 5ই মে শাপলা চত্বরে কোনো গুলাগুলির ঘটনা ঘটে নাই। সেখানে হেফাজতের কর্মীরা গায়ের মধ্যে রং মেখে শুয়েছিল, পুলিশ দেখে দৌড় দিয়েছে। এ কথা বলে নাই স্বৈরাচারী? চিল্লায় বলে নাই? এর মতো মিথ্যাবাদী আমার মনে হয় এই এশিয়া মহাদেশের মধ্যে আর একটা হবে। কথা বলতে হবে, ঠিক কিনা? শহীদদের রক্তের সাথে সে বেঈমানি করেছে, আলেমদের সাথে প্রতারণা করেছে, আলেমদের সাথে ধোঁকাবাজি করেছে। বেয়াদবির ফল আল্লাহ পাক তাকে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা জন্য বলেন? আজকে দেখলাম সেদিন এই আব্দুর রাজ্জাক সহ কুলাঙ্গার গুলোকে সিরিয়ালে আদালতে তোলা হচ্ছে, ঠিক না ভাই? আচ্ছা, একটা মজার কথা বলি, আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? একটা মজার কথা বলে আপনাদেরকে। আলেমদেরকে যখন জেলখানায় উঠানো হতো, আলেমদের হাতে মুসাফা করার জন্য, তাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য অজস্র লোকেরা দাঁড়িয়ে থাকতো আর চোখ থেকে দরদর করে পানি ঝরতো, ঠিক কিনা বলে? আর এদেরকে যখন আদালতে তোলা হয়, এদেরকে আপ্যায়ন করার জন্য বিভিন্ন এলাকা থেকে লোক দৌড়ে আসে। আপ্যায়নের নাম হচ্ছে লাঠি আর ঘুষি। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আচ্ছা, আলেমদেরকে জেলখানায় নেওয়ার সময় কোন লোক কি আলেমদের গায়ে হাত তোলার মতো বেয়াদবি করেছে? বরং আলেমদের জন্য হাহাকার করেছে, কেঁদেছে। তোমরাই না বলো যে আলেমরা রাষ্ট্রের শত্রু, যে শত্রুর জন্য মানুষ এত কান্দে কেন? তোমরা রাষ্ট্রের এত বড় বন্ধু, তোমাদেরকে এত বড় ঘৃণা করে কেন? আসলে কে শত্রু আর কে বন্ধু ক্ষমতায় যখন থাকে তখন তো টের পাও না, আন্দাজ করতে পারো না। শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি 13 বছর নির্মমভাবে নির্যাতন করে, কষ্ট দিয়ে, বিনা অপরাধে ব্যক্তিকে চিকিৎসার নামে হসপিটালে ডেকে এনে বিষ প্রয়োগে তোমরা শহীদ করে দিয়েছিলে। কথা বলতে হবে, ঠিক কিনা?
তোমরা 13 বছর প্রচার করেছো তিনি রাজাকার, তিনি রাষ্ট্রদ্রোহী, তিনি খুনি, তিনি মানুষ হত্যাকারী, তিনি রাষ্ট্রের দুশ্মন, 71-এর ঘাতক, এগুলা বলে বলে গোটা জাতিকে সবক শুনিয়েছ। কিন্তু তার ইন্তেকালের পরে, শাহাদাতের পরে মানুষ তার জানাজার মধ্যে অংশগ্রহণ করার জন্য কেমন পাগল হয়েছিল ইতিহাস আমরা ভুলে যাই না। কথা বলেন ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আমার মাঝে আর জালেমদের মধ্যে পার্থক্য হবে সেখানে আমাদের জানাজার নামাজের দৃশ্য দেখে। কথা বলতে হবে ঠিক কিনা? আজকে আলেমরাও দুনিয়া থেকে চলে যায়, আলেমদের জানাজার নামাজের মধ্যে মাইকিং করে লোক আনার প্রয়োজন হয় না। হাজার হাজার লাখো মানুষ চোখের পানি ছেলে পকেটের টাকা পয়সা খরচ করে দৌড়ে জানাজার নামাজে শামিল হতে যায়, আর তোমাদের জানাজার নামাজের মধ্যে টর্চ লাইট দিয়ে লোক তোমরা খুঁজেও পাও না। চিল্লায় বলে না ঠিক কিনা? তোমাদের জানাজার নামাজের লোক হবে তো দূরের কথা, তোমরা বললে ফেসবুকে লোকেরা লেখে আলহামদুলিল্লাহ, লেখে নাই? চিল্লায় বলে লেখে নাই? এক পুলিশ মারা গেছিল, গোটা ফেসবুক আলহামদুলিল্লাহ ভরে গেছিল। কেমন কর্ম তোমরা করলে তোমরা মারা গেলে মানুষ কাঁদে না? কেমন কর্ম করলে যে তোমরা গ্রেফতার হলে মানুষ দুঃখ প্রকাশ করে না? তুমি কেমন জীবন গড়লে? একটু বিবেককে প্রশ্ন করো, আমি কেমন রাজনীতি করলাম? আমি আজকে 50 বছর, 60 বছর, 70 বছর রাজনীতি করলাম, আমার জীবনের অর্জন কি? অর্জন কি? চুরি, ডাকাতি, বদমাশি, জিনা বদমাশি করে, লুটপাট করে কিছু অর্থ করে কামাই করা, আর শেষ জীবনে এসে জেলখানায় পচে মরা, আর মানুষের অভিশাপ নেওয়া, লানত ভোগ করা, আর পরকালে জাহান্নামের আগুনের জ্বলা। এই যদি হয় তোমাদের রাজনীতি, এমন রাজনীতির মধ্যে থুতু নিক্ষেপ করো। কথা বলতে হবে ঠিক কিনা? সব রাজনীতি বাদ দিয়ে দাও, আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন জমিনের প্রতিষ্ঠার সংগ্রামে নেমে যাও। দুনিয়াটা তুমি যদি মরেও যাও তার সম্মান আছে না নাই? একটু কথা বলতে হবে তো। যদি কোরআনের জন্য আপনি কথা বলেন, কোরআনের রাজ কায়েম করতে চান, কোরআনের আইন দিয়ে সমাজকে পরিচালিত করতে চান, কোরআনকে সংবিধান বানাতে চান, এই সংগ্রামে যদি আপনি আত্মনিয়োগ করেন, আপনি যদি মরেও যান আপনি শহীদ হবেন। আপনার সম্মান থাকবে চিরকাল, মানুষ আপনার জন্য চোখের পানি ছাড়বে। সুতরাং প্রিয় যুবকেরা, দুনিয়ার তন্ত্রমন্ত্রের সব রাজনীতি বাদ দিয়ে আল্লাহর কোরআনকে সমাজে প্রতিষ্ঠার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। রাজি আছেন কারা কারা? আমি দুহাত দেখতে চাই। আল্লাহ যেন কবুল করেন, সকলে জোরে কোন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, মূল কথায় ফিরে আসি। কথা অনেকগুলো বলে ফেলেছি। আমি আপনাদের সামনে বলতে চেয়েছিলাম, লুকমান হাকিমের নাম শুনেছেন কারা কারা? মনে আছে তো নাকি? লুকমান হাকিম কোনো নবী ছিলেন না, পয়গাম্বর ছিলেন না, কিন্তু তার নামে আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি তার সন্তানকে ডেকে যে উপদেশ মালা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত হিসেবে এটা নাজিল করে বিশ্ব মানবতার মুক্তির জন্য সবক হিসেবে উপস্থাপন করেছেন। গুরুত্বপূর্ণ উপদেশগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা উপদেশ হচ্ছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। ও আমার ছেলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো, ওয়া আমুর বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে, ওয়াসবির আলা মা আসাবাক, অসৎ কাজ থেকে নিষেধ করার পরে যে বিপদ তোমার উপর আসবে, ওয়াসবির আলা মা আসাবাক, আগত বিপদে তুমি ধৈর্য ধারণ করবে। আমার প্রিয় ভাইরা, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম কত সুন্দর করে মানুষদেরকে বুঝিয়েছেন এই বাণীগুলা। মুফাসসিরিনে কোরআন যারা তারা লিখেছেন, আল্লাহ রাব্বুল আমিন বললেন ওয়াসবির আলা মা আসাবাক। প্রথমত লুকমান হাকিম সন্তানকে বললেন, সন্তান তুমি নামাজ কায়েম করবে। 2 নাম্বার বললেন মানুষকে সৎ কাজের আদেশ দিবে। 3 নাম্বার বললেন অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। অসৎ কাজ থেকে নিষেধ করলেই মানুষ বাধার সম্মুখীন হয়। ঠিক কিনা বলেন? আপনি সারা জীবন নামাজের কথা বলেন, শত্রু হবে না।
তাহাজ্জুদের কথা বলেন, শত্রু হবে না। আপনি স্ত্রীদের পর্দার কথা বলেন, শত্রু হবে না। কিন্তু সমাজের মধ্যে শিরিক হচ্ছে, বেদাত হচ্ছে, জুলুম হচ্ছে, কুসংস্কার হচ্ছে, অন্যায়ের প্রতিবাদ আপনি যখনই করবেন তখনই আপনার উপরে মুসিবত শুরু হয়ে যাবে। বাংলাদেশের হাজার হাজার আলেমের নামে মামলা হয়েছে, কোনো আলেম চুরিও করে নাই, ডাকাতিও করে নাই, জেনা বদমাশিও করে নাই। যত আলেমের নামে মামলা হয়েছে আল্লাহর কোরআনের কারণেই হয়েছে, যদি বলুন ঠিক কিনা। সুতরাং আমি যে কথা বলতে গিয়ে এতগুলো কথা বলেছি সেটা হলো, সব হয় না। ওই সমস্ত আলেমের শত্রু হয় যারা নির্ভীক চিত্তে আল্লাহর কোরআনের কথা প্রচার করে বেড়ায়। আলেমরা যদি নির্ভীক চিত্তে আপনাদের সামনে কোরআনের কথা প্রচার না করে, তাহলে আল্লাহর আদালতে আলেমদের আসামি হয়ে যেতে হবে, ঠিক কিনা ভাই? আপনাদেরকে বলি, বিগত জীবনে কত রকম ঘটনা আমাদের সাথে ঘটেছে। বয়ান করে চলে গেছি, বয়ান করার পরে অনলাইনে কিংবা ভিডিওতে আমাদের পরিবার আমাদের বয়ান শুনেছে, ফ্যামিলির সদস্যরা শুনেছে। শোনার পরে তারা আমাদেরকে ফোন দিয়ে বলতো, কি ব্যাপার, এই যেগুলা বলেন, আপনার কি মৃত্যুর ভয় নাই? আপনাকে তো গুম করে ফেলতে পারে, খুন করে ফেলতে পারে। সাইদি সাহেবের মতো জনপ্রিয় আলেমকে শেষ করে দিল, কিছুই হয় নাই, আপনি আর কে? এগুলা বলে কোনো লাভ নাই। আতঙ্ক কোন জায়গায় গিয়ে ছড়িয়েছিল, আমাদের পরিবারের সদস্যরা সব সময় নিরাপত্তাহীনতায় ভুগেছে। কথা বলতে হবে, ঠিক কিনা? অথচ আমাদের কি অপরাধ ছিল? আমরা কি অপরাধ করেছিলাম? আমরা বলেছিলাম বাংলাদেশ 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে মূর্তির সংস্কৃতি আমদানি করতে দেওয়া হবে না। এই কথাটাকে বলার দরকার আছে না নাই? আলেম হিসেবে এই কথা বলার দায়িত্ব আমাদের উপর আছে না নাই? আর আমাদেরকে শত্রু বানিয়ে ফেলছে। আমরা যখন দেখেছি মদের লাইসেন্স দেওয়া হচ্ছে রাষ্ট্রীয়ভাবে, বিরুদ্ধাচরণ করার দরকার আছে না নাই? আচ্ছা, মদ হালাল না হারাম? এটা কি হুজুররা হারাম করেছে? কে হারাম করেছে? আল্লাহ যে মদকে হারাম করেছেন, আপনি লাইসেন্স দেওয়ার অধিকার আপনারা কে দিয়েছেন? বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ নীতিমালা আইন আছে। মাদক আবার নিয়ন্ত্রণ কিসের? মাদক তো নিষিদ্ধের আইন হতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মাদকের কোনো নিয়ন্ত্রণ নাই, মাদক নিষিদ্ধ করতে হবে। পক্ষে কারা কারা আছেন, তো হাত দেখতে চায়। সুতরাং এইভাবে আওয়াজ তুলতে হবে, বলেন ইনশাআল্লাহ। সৎ নেতৃত্ব সামনে আনতে হবে, বলেন ইনশাআল্লাহ। আগামীতে যে সংসদ কায়েম হবে, কোনো বেনামাজি, কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো মিথ্যাবাদী, কোনো জেনাকার, কোনো লম্পট, কোনো প্রতারকের পেছনে মুসলমান হাঁটবে না, চলবে না, সিল মারবে না। মুসলমান এবার আলেমদেরকে সংসদে পাঠাবে, রাজি আছে কিনা আমি দুহাত দেখতে চাই। সুতরাং আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান, আল্লাহ যেন কবুল করে নেন, জোরে কোন আমিন। প্রিয় ভাইরা, বৃষ্টি শুরু হয়ে গেছে। মা বোনেরা আমাদের বয়ান শুনেছেন, মা বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা, ইসলামের মধ্যে আল্লাহ পাক আপনাদের সম্মান রেখে দিয়েছেন। ইসলামের বাহিরে যারা গিয়েছে তারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। যারা ইসলামকে মান্য করেছে তারা সম্মানিত হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন যেন আমার মা বোনদেরকে কথাগুলো মানার তৌফিক দান করেন। সকলেই জোরে কোন আমিন।